রূপের ঝলক ও পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক দোহাই লাগি মুক্তি তোমার একটু আঁচলে থাকো আমি জ্ঞান হারাবো মরে যাব বাঁচাতে পারবে না গো ও আমি জ্ঞান হারাবো মরে যাব বাঁচাতে পারবে না গো ও পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক কাজল কালো ওই দুটি চোখ ও চোখে জাদু আছে চোখের আড়াল হতে গেলে পড়ে যায় চোখের কাছে গোলাপ জ্বালা ভর্তি তোমার মায়াবী মধুর হাসি একটু হেসে পড়াতে পারো হাজারো গলায় ফাঁসি তোমায় নিয়ে বিপদ আছে একটু লুকিয়ে থাকো আমি জ্ঞান হারাবো মরে যাব বাঁচাতে পারবে না গো ও আমি জ্ঞান হারাবো মরে যাব বাঁচাতে পারবে না গো ও পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক দর্শক ঘুমটা তো আপনারই দেওয়া দরকার একটি ডিউটি থাকাকালীন গান করতে দেখছিলাম প্রিয় দর্শক আপনাদের ইনসাফ টিভি আর ইনসাফ টিভির পক্ষ থেকে আমি দিলাম দিচ্ছিলাম দর্শক এই ভিডিওটি এক্স্যাক্টলি কোথাকার বলতে পারবো না তবে এই পুলিশের ড্রেস দেখে আর বাংলায় গানটি করছে যে পুলিশের যে ড্রেস রয়েছে ইউনিফর্ম রয়েছে আর এই যে পুলিশ বাংলায় গানটি করছে এটা থেকে এক্স্যাক্টলি আমরা বলতে পারি পশ্চিম বাংলার ভিডিও দর্শক এই ভিডিওটি ভাইরাল হিসেবে দর্শক আমাদের কাছে এসছে একটি পুলিশ অফিসার যেটা খবর পেয়ে জানতে পারলাম এসআই কোন থানাকে এসআই তিনি মোটামুটি একটা গান পড়ে না চোখের পালক আবার সে কিছু ঘুমটা টুমটা দেওয়ার কথা বলছিলেন ঘুমটা দিতে মানে নির্লজ্জ পুলিশ অফিসার অন ডিউটি থাকাকালীন একটি দায়িত্ববান পুলিশ অফিসার এটাই কালচার মানে সরকার জনগণের ট্যাক্সের টাকা মাইনে দিয়ে পুলিশ পুষিয়ে রেখেছেন আমার তো গলা শুনে আরো মনে হচ্ছিল যে ইনি কোনো পুলিশ হয়তো নয় প্রথমে আমরা ভেবেছিলাম যে ইনি হয়তো কোনো পুলিশ নয় গায়কটা হয়তো হবে তারপরে দেখলাম খাকি উর্দি পরনে রয়েছে খাকি উর্দি তো এক্স্যাক্টলি ভিডিওটি কোথাকার বলতে পারবো না তবে এইটুকুই বলতে পারবো ভিডিওটা আমাদের বাংলারই ভিডিও পশ্চিম বাংলার যে কোনো একটা থানার ভিডিও হবে কিন্তু বাংলায় গানটি করছিল আর ইউনিফর্ম সেটাই বলছে আর কি এক্স্যাক্টলি বাংলারই ভিডিও সরকার এই পুলিশ পুষে রেখেছে অন ডিউটি থাকাকালীন গায়ে পুলিশের পোশাক রয়েছে আর পড়ে না চোখের পালক কি তোমার রূপের ঝলক গান করছে দর্শক এটা বাংলার চিত্র মেনে নেওয়া যায় দর্শক এই হচ্ছে গিয়ে রাজ্য সরকারের পুলিশ আগে তো আমরা সব দেখেছিলাম তোলাবাজি ছবি দেখেছিলাম সেটা তো একটা দিক রয়েছে দুর্নীতির আর অন ডিউটি থাকার সময় অন ডিউটিতে রয়েছেন পোশাক গায়ে রয়েছে অন ডিউটিতে রয়েছেন আবার যারা সব পাশে রয়েছেন থানার স্টাফ থানার মধ্যে দর্শক কমেন্ট করবেন নিশ্চয়ই এটা আমার মনে হয় দর্শক থানার মধ্যে সব টেবিলে বসে রয়েছে আরো ইন্সপেক্টররা রয়েছে সাহেবেরা রয়েছেন আবার ফাইল টাইল সব রয়েছে সাইড দেখছেন না ফাইল টাইল সব রয়েছেন আর এই ভিডিওটা এক্স্যাক্টলি ভাইরাল হিসেবে আমাদের কাছে এসছে আর যখনই ভিডিওটা আমাদের কাছে আছে তখন রাত বাজে 11:30 এই ভিডিওটা যখন আমাদের কাছে আসে আমি প্রথমে দেখছিলাম ভিডিওটা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে এসছে তো তখন এক্স্যাক্টলি বাজে 11:30 ভিডিওটা দিয়ে রিকোয়েস্ট করে আবার বলে পাঠিয়েছে যে এই ভিডিওটি ছাড়বেন খবর করবেন প্রতিবেদন করবেন মানে এটা বাংলার কালচার
মানে একটি পুলিশ অন ডিউটিতে পড়ে না চোখের ফলক বলে দিলে। এ সমস্ত ভিডিও দেখে তো আমার মানে বলছিল পড়ে না চোখের ফলক, আবার সব বলছিলেন তোমায় দেখে ঘুমটা টুমটা। ঘুমটা তো এনাকে দেওয়া দরকার, ঘুমটা তো ইনি দেবে, ঘুমটা তো ইনার দেওয়া দরকার। যে অন ডিউটি পুলিশ অফিসার, এমন কালচার দেখে দর্শক মনে হচ্ছে কোনো গায়ক। দর্শক আপনারা কমেন্ট নিশ্চয়ই জানাবেন যে গায়ক কিনা ইনি, দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার। আবার যেটি কি ভাইরাল হিসেবে দর্শক এসছে, তার সত্যতা আমরা যাচাই করিনি, বলা হচ্ছে এসআই, থানার এসআই। আর তার ওই ভিডিও ফুটেজ কিভাবে ভাইরাল হিসেবে দর্শক এসছে, এটা মেনে নেওয়া যায়? এইটাই মানে রাজ্যের আম মানুষের, গরিবের, সর্বধর্মর মানুষের ট্যাক্সের টাকা এই পুলিশ চলে। সর্বধর্মর মানুষের, অ্যাকচুয়ালি বলা যেতে পারে প্রত্যেক মানুষের ট্যাক্সের টাকায় এই পুলিশদেরকে মাইনে দেওয়া হয়। মানে রাজ্য সরকারি মাইনে যদিও দেয়, এই পুলিশের মাইনেটা অ্যাকচুয়ালি আসে জনগণের ট্যাক্সের টাকায়। কি জন্য দর্শকদেরকে মাইনে দেওয়া হয় এনাদেরকে, সরি ভাষাটা উইড্রল করলাম, কেন এনাদেরকে মাইনে দেওয়া হয়, আবারও ভাষা উইড্রল করলাম, এনাদেরকে কেন মাইনে দেওয়া হয়? এই গান করার জন্য, পড়ে না চোখের পালক করার জন্য? নিশ্চয়ই, অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন, নিশ্চয়ই নয়। এনাদেরকে মাইনে দেওয়া হয় সেই জনগণের ট্যাক্সের পয়সা থেকে, যাতে করে জনগণের নিরাপত্তায় থাকে, জনগণ নিরাপত্তায় থাকে, জনগণকে সেবা করার জন্য এই পুলিশকে নিয়োগ করা হয় সরকারের তরফ থেকে। জনগণকে এনারা মানে নিরাপত্তা দেবে, তা না করে থানার ভিতরে অন ডিউটিতে থাকাকালীন দর্শক গান, আর সে কি গলা, সে কি কণ্ঠ, যেন মনে হচ্ছে দর্শক ইনি কোনো পুলিশ অফিসার নয়, বাইরে থেকে আর কি আনা হয়েছে গায়ককে। আর সাইডে যে সমস্ত স্টাফরা রয়েছে তারাও মানে মজা নিচ্ছে, হাতে তালি দিচ্ছে দর্শক দেখছিলাম। দর্শক এটা বাংলার কালচার হবে দর্শক, আমরা ভাবতে পারিনি। পুলিশদের যে ট্যাক্সের টাকা জনগণের থেকে আসে, সরকার তাদেরকে দেয় এই করার জন্য, চোখের পালক ফেলার জন্য, ঘুমটা তো এনাকেই দেওয়া দরকার। এই রাজ্যের, আমাদের রাজ্যের পুলিশের মানে কালচার, জনগণের নিরাপত্তা নাই, যেখানে দুর্নীতি হচ্ছে সেখানে পুলিশের নাই। আর কিছু কিছু পুলিশ তো এরকম রয়েছে, আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছি, তোলাবাজি করছে। সে তো একটা দিক দর্শক রয়েছে, তোলাবাজি করছে একটা দিক রয়েছে, মস্তি থানার মধ্যে টেবিল চাপড়ে ওখান থেকে কিন্তু মানুষের ইনসাফ দেওয়া হয়। আর যখন এনারা মানে যারা নির্দোষ তাদেরকে অর্থের বিনিময় নিয়ে গিয়ে থানাতে পেটানো হয়। যেমন দর্শক সব পুলিশ নয় কিন্তু, যেমন বেশ কয়েকদিন আগে ঢোলা থানার অন্তর্গত আবু সিদ্দিকী হালদারকে নিয়ে গিয়ে ঢোলা থানার মধ্যে পিটিয়ে মেরে ফেলা হয়েছে আর কি, এই পুলিশই করেছে, মানে ঢোলা থানার পুলিশই করেছে, তিনিও এসআই, তিনিও করেছেন, মানে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার বিচার এখনো পর্যন্ত আবু সিদ্দিকীর পরিবার পায়নি। দর্শক ওদিকে তো আমরা এই মুহূর্তে যাচ্ছি না, কিন্তু আমরা এই মুহূর্তে যাচ্ছি যেটা পুলিশের কালচার এমন হতে পারে না দর্শক এক্স্যাক্টলি আমরা আবারও বলছি, এই ভিডিওটি কোন থানার ভিডিও, মানে কোথাকার ভিডিও এক্স্যাক্টলি আমরা কিন্তু খবর পাইনি, ভাইরাল হিসেবে এসছে পশ্চিমবাংলার ভিডিও। দর্শক যদি জেনে থাকেন কোন থানার ভিডিও, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর চোখ রাখবেন আপনার কণ্ঠ, আপনাদের কণ্ঠ ইনসাফ টিভিতে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।